ফুটবল প্রেমীদের অন্যতম প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি পর্তুগালের ক্যাপ্টেন ও তার সাথে রিয়াল মাদ্রিদের হয়েও খেলেন। ছোট একটি শহর থেকে তিনি বড় হয়েছিলেন। একজন মালির সন্তান হয়ে আজ তিনি যেই জায়গায় গিয়ে পৌঁছেছেন, যে কোনো খেলোয়াড়ের স্বপ্ন সেটাই। আজ তিনি এমন নামি দামি গাড়ি চড়লেও তার জীবনের একটি সময় ছিল যখন তিনি টিনের বাড়িতে থাকতেন। 5 ফেব্রুয়ারি 1985 সালের পর্তুগালের ফাঞ্চাল শহরে তিনি জন্মগ্রহণ করেন। রোনালদোর পুরো নাম ক্রিস্টিয়ানো রোনালদো দোস সান্তোস এভিয়েরো। এই নামটি তার বাবা রেখেছিলেন। রোনালদোর বাবার নাম ডেনিস আভিয়েরো। ডেনিস আভিয়েরো একজন মালি হিসেবে কাজ করতেন, যিনি কিনা পার্ক ও মাঠের দেখাশোনা করে নিজের ঘর চালাতেন। রোনালদো ছাড়াও তার বড় ভাই ও বোন আছে। বড় ভাইয়ের নাম হিয়োগো ও বড় দুই বোনের নাম ইলমা ও লিলিয়ানা। তার পুরো পরিবার অনেক ছোট্ট একটি টিনের ঘরে একসাথে থাকতেন। রোনালদো তার ছোটবেলা থেকে ফুটবল খেলা শুরু করে দিয়েছিল। তিনি ফুটবল এতটাই ভালো খেলতেন যে তার খেলা দেখে মাত্র 8 বছর বয়সে তাকে আন্দ্রিনা স্পোর্ট ক্লাব নামে একটি ক্লাবে খেলতে সুযোগ দেওয়া হয়। রোনালদোর মা মারিয়া তাকে ছোটবেলায় ক্রাই বেবি বলে ডাকতেন, কারণ যখন তিনি কোনো ম্যাচে ভালো পারফর্ম করতে পারতেন না, তখন তিনি মাঠে কান্নাকাটি শুরু করে দিতেন। আজও তার খেলোয়াড় বন্ধুরা মজা করে তাকে এই নামেই ডাকে। 10 বছর বয়সে রোনালদোকে শহরের সবচেয়ে বড় ক্লাব ন্যাশনাল ফুটবল ক্লাবে খেলার সুযোগ দেওয়া হয়। সেই ক্লাবে তিনি 2 বছর খেলেছেন। তারপর 12 বছর বয়সে পর্তুগালের স্পোর্টিং ক্লাবে ট্রায়াল দিতে যান তিনি। সেখানে তার খেলা দেখে তাকে 1500 পাউন্ডের টিমের জন্য সাইন করা হয়। এই ক্লাবটি ছিল পর্তুগালের রাজধানী লিসবনে, তাই তাকে তার পুরো পরিবারকে ছেড়ে লিসবন চলে যেতে হয়েছিল, যার কারণে তার অনেক খারাপ লেগেছিল। কিন্তু তারপরও তিনি তার নিজেকে গুছিয়ে নিয়েছেন এবং সেখানে অনেক ভালো পারফর্ম করেছেন আর তার জাদুকরী খেলা দিয়ে সবাইকে প্রভাবিত করেছেন। কিন্তু এরই মধ্যে তাকে আরো একটি বড় সমস্যায় পড়তে হয়। মাত্র 15 বছর বয়সে তার হার্টের সমস্যা ধরা পড়লে ডাক্তার তাকে খেলাধুলা করতে একদম নিষেধ করে দেয়। সেই সময় রোনালদোর কাছে দুটো রাস্তা ছিল, হয়তো তাকে তার খেলা ছেড়ে দিতে হবে, নয়তো তাকে অনেক রিস্কি একটি হার্ট সার্জারি করে নিতে হবে। রোনালদোর জন্য তার খেলা ছাড়া সম্ভব ছিল না, তাই তিনি সার্জারির সিদ্ধান্ত নেন আর সৌভাগ্যবশত তার সার্জারি সফল হয়। কিছুদিন রেস্টের পর তিনি আবারও মাঠে ফেরত গেলেন। আর এরই মধ্যে একটি বিপদ কাটতে না কাটতেই অন্য বিপদ এসে হাজির। অতিরিক্ত মদ পানের কারণে তার বাবার মৃত্যু ঘটে। আর এই ঘটনার পর রোনালদো অনেক ভেঙে পড়েন, কারণ বাবার সাথেই তিনি তার সবকিছু শেয়ার করতেন। এজন্য রোনালদো কখনো মদ পান করেন না। তার বাবার মৃত্যুর পর তাদের পরিবারের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার মা অন্যদের ঘরে খাবার বানিয়ে সংসার চালাতেন। এরপর 17 বছর বয়সে তাকে ইউনাইটেড ম্যানচেস্টার নামে একটি ক্লাব $17 মিলিয়ন দিয়ে নিজের দলের করে নেয়। এই ক্লাবটির জন্য তিনি 2003 থেকে 2009 পর্যন্ত খেলেছেন, যেখানে তিনি 196টি ম্যাচের মধ্যে নিজেই 84 গোল দিয়েছেন। এরপর 2009 সালে রিয়াল মাদ্রিদ তাকে $132 মিলিয়ন দিয়ে নিজের টিমের করে নেয়। রিয়াল মাদ্রিদের সাথে এই কন্ট্রাক্ট 2015 সাল পর্যন্ত ছিল। এরপর এর মেয়াদকাল বাড়িয়ে 2021 সাল পর্যন্ত করা হয়, যার জন্য তিনি রিয়াল মাদ্রিদ থেকে 1864 কোটি রুপি নেয়। আর এরই সাথে তিনি পৃথিবীর সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যান। তিনি যে তার এই টাকাগুলো দিয়ে শুধু তার ব্যাংক ব্যালেন্সই বাড়াচ্ছেন এমন কিন্তু নয়, তিনি বিভিন্ন সময়ে গরিব দুঃখীদেরও দান করেন। রোনালদো বছরে 2 বার রক্তদান করেন, আর এরই জন্য তিনি তার শরীরে আজ পর্যন্ত কখনো কোনো ট্যাটু করাননি। অনেক পরিশ্রম ও চেষ্টার ফলেই আজ তিনি এই জায়গায় গিয়ে পৌঁছেছেন। আমাদের লেটেস্ট ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন খবর বাংলা চ্যানেলে।